মিডিয়ার কথা অনুযায়ী সরকার চলে না, সরকার চলে সরকারের নিয়মে, সরকার চলে সরকারের নিয়মে, মিডিয়ার কথায় সরকার চলে না। সুতরাং মিডিয়াতে কে কি বললো সেগুলি নিয়ে আপনারা কেন প্রচার করেন, সেগুলি নিয়ে আপনারা কেন অস্থির হন? আপনারা আপনাদের দাবিগুলি তুলে ধরেন ভাই, আপনারা সবাই যার যার মতো করে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরুন, আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরুন, তাহলেই হবে। মিডিয়ার কথায় আপনারা কান দিয়েন না। পূর্বের ইনক্রিমেন্ট গুলো কিভাবে যুক্ত হবে জানতে চাই, সেগুলি এখন বলা যাবে না, ওগুলি যখন গেজেট হবে গেজেটে সব কিছু উল্লেখ থাকবে। ইনক্রিমেন্ট কিভাবে হবে, টাইম স্কেল কিভাবে হবে, সিলেকশন গ্রেড কিভাবে হবে, বেসিক কিভাবে নির্ধারণ হবে, ফিক্সেশন কিভাবে হবে, কোন নিয়মে হবে, সব কিছু এভরিথিং কিন্তু আপনাদের আমাদের এই গেজেটে লেখা থাকবে। তবে সবাইকে একটা ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে যে পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথে কিন্তু 15% বা 10% যে বিশেষ সুবিধা আমরা পাচ্ছি সেটা কিন্তু আর থাকবে না। পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের 10% এবং 15% যে বিশেষ ভাতা আমরা পাচ্ছি সেটা কিন্তু আর থাকবে না। ফিক্সেশন সিস্টেমটা বলেন, ফিক্সেশন সিস্টেমটা এখন বলা যাবে না। ফিক্সেশন সিস্টেমটা কিভাবে করবে সেটা গেজেটে উল্লেখ থাকবে, গেজেটে যেই সিস্টেমে উল্লেখ থাকবে সেই সিস্টেম অনুযায়ী ফিক্সেশন হবে। এখন আমরা বললাম এক ধাপে একভাবে, আর গেজেটে বের হলো আর একভাবে, তখন আপনারা বলবেন যে আমি তো ভুল বলেছি। এখন ফিক্সেশনের সিস্টেমটা কিভাবে হবে সেটা বলা যাবে না, এটা নির্ধারণ করবে গেজেট। মানে প্রজ্ঞাপন যখন হবে সেই প্রজ্ঞাপনেই বলা থাকবে ফিক্সেশন কিভাবে হবে, ঠিক আছে? সেই প্রজ্ঞাপনে যেভাবে সিস্টেম দেয়া থাকবে সেই সিস্টেম অনুযায়ী ফিক্সেশন হবে। সুতরাং ফিক্সেশন নিয়ে এখন কেউ টেনশন করার কোনো কারণ নেই। আমরা শুধু আমাদের দাবির কথাগুলি তুলে ধরি। আমরা পে স্কেল বাস্তবায়ন চাই, আগামী বাজেটে আমরা বরাদ্দ চাই, সেই বরাদ্দ অনুযায়ী পে স্কেল বাস্তবায়ন চাই, এবং আমরা 2 ধাপে আমাদের পে স্কেল আমরা বাস্তবায়ন চাই। ধাপে ধাপে আমরা পে স্কেল কার্যকর চাই, কিন্তু সে ধাপটা যেন 2 ধাপের বেশি না হয়। আমরা 2 ধাপে আমাদের পে স্কেল বাস্তবায়ন চাই। আচ্ছা, শাকিল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি একজন বাহিনীর সদস্য, মন থেকে ভীষণ ইচ্ছে আপনার সাথে দেখা করার, একসাথে চা খাওয়ার। ভাই আমরা চাইলেও কিছু বলতে পারি না, তবে মন থেকে আপনাকে সমর্থন জানাই। এই পে স্কেলের জন্য আপনার দোয়া করবেন ভাই। আমরা আমরা এই পে স্কেল যদি বাস্তবায়ন হয় এর জন্য আমাদের যেমন সফলতা আছে, আমাদের জন্য আমাদের যেমন চেষ্টা আছে তেমনি আপনাদেরও চেষ্টা আছে, আপনাদেরও চেষ্টা আছে, কারণ আপনারা চেষ্টা না করলে তো আর আমাদের একা একার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। তাই পে স্কেল বাস্তবায়ন হওয়ার জন্য আমরা কোনো ক্রেডিট চাই না, আমরা চাই আপনারা শুধু আমাদের জন্য দোয়া করেন। আমরা চাই আপনারা শুধু আমাদের জন্য দোয়া করেন, আমরা যাতে খুব সুন্দরভাবে আমরা পে স্কেলটা বাস্তবায়ন পাই, আমাদের পে স্কেলটা যাতে আদায় হয়, এবং আপনারা শুধু আমাদের জন্য দোয়া করুন, এটাই আমরা চাই। ঠিক আছে? আপনারা যদি ভালো থাকেন তাহলে আমাদের চাইতে খুশি আর কেউ হবে না। আচ্ছা সোহেল ভাই, আপনি যদি লাইভে যুক্ত হতে চান তাহলে লাইভে যুক্ত হন। আমার আসলে মুখ ব্যথা হয়ে গেছে, আর কথা বলতে পারতেছি না। আরিফুল ইসলাম লিখেছেন, একটা পত্রিকায় তো এরকম নিউজ করেছে যে বাস্তবায়ন কমিটির 100% 40-এর জায়গায় 60 থেকে 70%। তার এই নিউজটা কি দলিল? তার ওই নিউজটা কি হাদিস কোরআন যে তারা যেটা লিখবে সেটাই বাস্তবায়ন হয়ে যাবে? আপনারা কেন এমন কথা বলেন? আমি একটা জিনিস বুঝি না,
একটা পত্রিকায় কি লিখলো আপনারা সেটা নিয়ে সবাই এত অস্থির হয়ে যান, মনে হয় এমন যে একটা পত্রিকায় যে নিউজ করে ওইটাই গেজেট। একটা পত্রিকায় যে নিউজ করে এরা যখন আপনারা দেখেন আপনাদের কাছে মনে হয় ওইটাই হেন পে স্কেলের প্রজ্ঞাপন হয়ে গেছে, তাই না? আপনারা এই সমস্ত জিনিসগুলি বাদ দেন। এই যে নাসরিন সুলতানা লিখেছেন, আরে ভাই 60 থেকে 70% কমবে বা বাড়বে এগুলি নিয়ে আপনাদের এখন চিন্তা করার তো দরকার নেই। আমাদের আগে দরকার পে স্কেলটা বাস্তবায়ন হোক। কত পার্সেন্ট বাড়বে সেটা আমরা এখন কি করে বলবো? সেটা আমরা কি এখন বলতে পারবো কত পার্সেন্ট বাড়বে? বলেন আপনারা। আমাদের পে স্কেল যদি সর্বনিম্ন স্কেল 20,000 টাকা হয় তাহলে কত পার্সেন্ট বাড়বে আপনি হিসাব করে নিন। আপনার বর্তমান স্কেল 8,250 টাকা, এটাকে যদি ডাবল করা হয় মানে 100% যদি বাড়ে তাহলে হয় 16,500 টাকা। এখন 16,500 টাকা থেকে যদি এইটা বেড়ে 17,000, 18,000, 19,000, 20,000 হয় তাহলে তো আপনার বেতন 100%-এর বেশি বেড়ে গেল। এটা সিম্পল হিসাব। একটা পত্রিকায় লিখছে 60%, 70%, এখন আপনাদের কাছে মনে হচ্ছে ওইটাই গেজেট, মানে আপনারা 60-70% পেয়ে গেছেন। মানে পত্রিকার লেখার উপরে আপনাদের এত কনফিডেন্স যেটা মানে বলার মতো না। আপনাদের নিজেদের উপরে কোনো কনফিডেন্স নাই। আমাদের বেতন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, আমরা আমাদের বেসিকের 50% হবে না মূল বেতন হবে, আমাদের ফিক্সেশন কিভাবে হবে, এ সম্পূর্ণ প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে। প্রজ্ঞাপনের বাইরে একটা শব্দও হবে না, প্রজ্ঞাপনের বাইরে এক চুলও যাওয়ার সুযোগ নেই। পে স্কেলের প্রজ্ঞাপন যখন হবে সেই প্রজ্ঞাপনে এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি, মানে প্রজ্ঞাপনে এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি, বুঝছেন? ফেয়ার এন্ড লাভলি দিলে যেমন চেহারা ফর্সা হয়ে যায়, তো ওই প্রজ্ঞাপন দিলেও সব কিছু পরিষ্কার হয়ে যাবে। মানে এই জন্য বলছি এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। আসসালামু আলাইকুম মালিক ভাই, শোনা যায় আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি যে ঢাকা থেকে আসতেছি, আমি ট্রেনে আছি, তারপর আজকে আপনার লাইভে আসছি, কয়েকটা কথা বলার ছিল আমার। হ্যাঁ, আপনি কি ট্রেনে আছেন? আচ্ছা, যাই হোক, প্রথমে কথা হলো গিয়া, প্রথমে আপনার এখানে 1200 দেখছিলাম, এরপর আপনার সহযোগিতা আমার পর 600 কমছে, এখন আরো 200 কমে গেছে আর কি, সমস্যা নাই, অসুবিধা নাই, যারা আচ্ছা আছে তাদেরকে নিয়ে আমরা চলবো। আচ্ছা। এখন যুদ্ধে, একটা যুদ্ধে শেষ পর্যন্ত যারা টিকে থাকে তারাই হলো প্রকৃত যোদ্ধা। হ্যাঁ সেটাই। এখন আমি আপনাকে বলি, শুনেন ভাই, আচ্ছা এই যে পত্রিকায় এই যে নিউজ দিতেছে যে বেসিকে 50% না বেসিকে 100%, এগুলো কি ভাই আমরা করাইতেছি? তারপরে কেন আমাদের এত দোষ বলেন তো? আচ্ছা সারাদিন আমি দেখছি, আসলে চুপ থাকি আমরা, কারো সমালোচনা করি না, তারপর ঘুরে ফিরে আমাদের দিকে আঙ্গুল তুলে এইগুলো আমরা করাইতেছি। আচ্ছা এটা কি সম্ভব? পত্রিকা কেন আমার কথা শুনবে ভাই? আমি কি হলাম দেশের? না আপনি আসলে, আমি একটু আগে একটা কমেন্ট করছি আপনার, ওই যে আমাদের কিছু লিফলেট বিতরণ করতেছে চট্টগ্রাম থেকে মেহেদী ভাই, যেন 16 তারিখে, এটা কি ভাই মেহেদী ভাই কোন কাজের জন্য না আপনাদের জন্য না চাকরিজীবীদের জন্য বলেন তো? তখন একজন নেতা কমেন্ট করছে, খুব বাজে একটা কমেন্ট করছে। হ্যাঁ, এত অ্যালার্জি কেন রে ভাই? এ তো এই খারাপ কিছু করতেছে না, এ তো নিজের জন্য কিছু করতেছে না, লিফলেট বিতরণ করতেছে। একটা কথা মনে রাখবেন, যারা পে স্কেল নিয়ে খারাপ মন্তব্য করে, বিভিন্ন বিদ্বেষী মন্তব্য করে, এরা সবাই রাজাকার, এরা সবাই রাজাকার বংশের, এবং এরা দুর্নীতিগ্রস্ত, এরা ঘুষখোর, এরা দুর্নীতিবাজ, এরা লুটেরা, এরা ডাকাত, এরা চোর। শুধু এই সমস্ত লোকজন ছাড়া কেউ দেখবেন পে স্কেলের দাবিতে কেউ বাজে মন্তব্য করে না, ঠিক আছে? এরা সরকারের বিরুদ্ধে, এরা জাতির বিরুদ্ধে, এরা রাষ্ট্রের বিরুদ্ধে, এটা সবসময় মনে করবেন। এরপর দেখেন আপনার লাইভে আমি একটু কমেন্ট করছি, আপনি দেখছেন হয়তো, একটা দুলাল নামে একটা লোক আসছে, একটা বলতেছে আপনারা সবাই দালাল। তো ওনার নাম দুলাল, উনি আমাদের ডাকছে দালাল। তা আমি লিখছি যে আমাদের গুরু হলেন আপনি, আপনি বড় দালাল, তা উনি আমাদের গুরু না। সোহেল ভাই আপনাকে বলি, শুনেন,
এখানে আপনি জানেন যে আমাদের অনেকগুলি সংগঠন আছে, কোন সংগঠন কাজ করতেছে না। এখন আমরা একাই, আমাদের কল্যাণ সমিতি একাই কাজ করতেছে। এটা তো অনেকেরই এখন অন্তর্জালা যে পে স্কেল হয়ে গেলে বুঝি আমাদের ক্রেডিট, আমরা একা ক্রেডিটেই পুনঃ হয়ে গেল। আরে ভাই, পে স্কেলের জন্য আমাদের সবাই তো আমাদের বন্ধু না। সব কর্মচারী যে আমাদের সমর্থন করবে, আমাদেরকে ভালোবাসবে এমন তো না।